তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোজনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ গেজে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়। তবুও তরি বাইতে হবে, হেয়া পাড়ি দিতেই হবে, তবুও তরি বাইতে হবে, হেয়া পাড়ি দিতেই হবে, যত ঝড় উঠুক সাগরে। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কত নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।
কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়। ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই। ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এ তোরই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, যোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও ভুলে কবু ডাকে না। জীবনের শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থী সকলকে আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি একটা বিষয় বলতে চাই, মানুষ এই পৃথিবীতে বিকশিত হয় দুইটা দিক থেকে। একটা হচ্ছে তার ব্রেন এবং আরেকটি হচ্ছে তার হিউম্যান বডি, মস্তিষ্ক এবং তার শরীর। তো মানুষ ব্রেনের দিক থেকে বিকশিত হয় যখন সে পড়াশোনা করে, আর শরীরের দিক থেকে বিকশিত হয় যখন সে এক্সারসাইজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। আর যখন একটি মানুষ এই দুটো জিনিস তার দৈনন্দিন লাইফে মেনটেন করতে পারে, ওই মানুষ সাধারণ মানুষ থেকে অনেক উপরে চলে যায়। একটা বিষয় হচ্ছে, আপনি যদি শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ বা খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকেন, আপনি যতই ব্রেন ইউজ করতে চান, একটা সময় এটা সম্ভব হবে না। আপনার ব্রেনকে ঠিক রাখতে হলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক রাখতে হবে। আর যখন আমরা খেলাধুলা করি, পরিশ্রম করি, তখন আমাদের হার্টবিটের মাধ্যমে আমাদের পুরো শরীরে এই ব্লাড সার্কুলেশন হয়। আর এই ব্লাডের মাধ্যমেই যত পুষ্টি আমরা খাই, এই পুষ্টিগুলো আমাদের ব্রেনে পৌঁছায়। তো আজকে আমাদের